এরকম দেখি ২৬ ব্যাচ এইটি হলো আপনাদের ফেল ঠেকানোর সাজেশন। তো সাজেশনটি ফলো করার পূর্বে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা হচ্ছি ৩টা লেয়ারে সাজেশন দেই। প্রথমটা হচ্ছে প্রি টেস্ট, টেস্ট, ফাইনাল একটু ব্যাপক। একটা সাজেশন ফলো করলে সবগুলো কমন থাকে। তার পরবর্তীতে হলো আমরা ফাইনাল এক্সামের জন্য এ প্লাস নিশ্চিতের জন্য একটা সাজেশন দিই, ওটা অলরেডি দিয়ে ফেলছি আমরা ৩ মাস আগেই। এবং তারপরে হলো যারা নিয়মিত শিক্ষার্থী না বা নিয়মিত পড়ার ক্লাস করেনি, কোনো রকম পরীক্ষা অংশগ্রহণ করছে শুধুমাত্র, এবং তাদের শুধুমাত্র ফিল্ডটা ঠেকানো দরকার, তো তাদের জন্য আমাদের ফিল্ড ঠেকানোর সাজেশন। তো কাজে যারা এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট, আপনারা এটি ফলো করবেন না, আমাদের পুরাতন সাজেশনটি ফলো করুন, ঠিক আছে? তো এবার সামনে চলে যাই। আপনাদের ফিল্ড এখানে সাজেশন প্রতিদিন রাত্রে আমরা আপলোড দেবো। তো আজকে যেহেতু প্রথম পরীক্ষা, এই জন্য আমরা দুপুরবেলায় আপলোড দেওয়ার চেষ্টা করছি। তো এখানে হলো এমসিকিউ। এমসিকিউর জন্য আপনার যেহেতু ফিল্ড ঠেকানো, আপনার বেশি পড়ার দরকার নেই। আপনি যেই সাজেশনটা ফলো করেন, হ্যাঁ, এখানে আমি এখন লিখে দিয়েছি, হ্যাঁ। আপনাদের মধ্য থেকে অনেকে লেকচার, আলফাতা, বারাকা, আরাফা, ইমতিহান, যে যেই সাজেশনটা ফলো করুন, আপনার সাজেশন দেখবেন কোরআন মাজিদের যেখানে সাজেশনটা দেওয়া, ওখানে 200, 300, 400, 500 এরকম কিছু এমসিকিউ দেওয়া আছে। আপনি ওই এমসিকিউগুলো পড়বেন, সেখান থেকে 10টা 12টা কমন পড়বে, ঠিক আছে? তার মানে আপনার ফেলটা আপনি ঠেকাতে পারবেন এখান থেকে। এবং আরেকটা মজার কথা হচ্ছে, এটা আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, এবছর আপনাদের দেখি ২৬ ব্যাচে এমসিকিউ, কোরআনের এমসিকিউগুলো কিন্তু আপনার খাতায় লিখতে হবে। এগুলো কিন্তু আপনার বৃত্ত ভরাট না, ডিরেক্ট খাতায় লিখতে হবে। তো এমসিকিউটা চলে গেল। এবার অনুবাদ। অনুবাদ হলো সূরা আল বারাকা এবং সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান। আল বাকারা থেকে ১ থেকে ৫, ৮ থেকে ১০, ১১ থেকে ১৬ এই আয়াতগুলো বেশি পড়বেন। এখান থেকে ২টা থাকার, ১টা বা ২টা থাকবে, নিশ্চিত থাকেন, হ্যাঁ? তারপর ৩০ থেকে ৩৫, ১৪২ থেকে ১৪৩, ১৭৮, ১৭৯, ১৮৩ থেকে ১৮৮। তাহলে এখানে সূরা বাকারা থেকে আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা দিয়েছি। সূরা আল ইমরান থেকে ১ থেকে ৫, ৭ নং, ১৪ নং, ৩১ থেকে ৩৩, ৯৬ থেকে ৩৮, ৯৮ এবং ১৪৬, এই কয়টা আয়াত। এখান থেকে পড়লে আমি আশাবাদী যে আপনি ফুল মার্কে কমন পাবেন। তারপর আমরা রিস্ক নেই না, আমরা বলি যে ৫০+ কমন পাবেন, ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাই আমরা নির্বাচিত অংশ। নির্বাচিত অংশের ক্ষেত্রে আমরা ৩টা প্রশ্ন দিয়েছি। তো ৩টা প্রশ্ন তো আপনার কমপক্ষে পড়তে হবে, তাই না? রিবা কাকে বলে, রিবা কত প্রকার, ও কি কি, রিবা বই ও বাই এর মধ্যে পার্থক্য লেখো, জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য কি বিস্তারিত লেখো, দুর্নীতি বলতে কি বুঝো, উহার কুফল বিস্তারিত লেখো। এখানে কিছু অক্ষর ভেঙে গেছে, পার্থক্য, দুর্নীতি, পার্থক্য। আমি এগুলো আসলে, আমি হচ্ছি আমাদের কালকে পরীক্ষা তো ছাত্রদের, তো আমি মাদ্রাসায় আছি, আমার অফিসে যেতে পারছি না। তো আমি এখন আজকে রাত্র 10টার আগেও যেতে পারবো না। 10টার পরে গিয়ে এইভাবে ভিডিও করা সম্ভব হবে না। এই জন্য আমি মোবাইলে লিখে তারপরে আপনার জন্য রেকর্ড করে দিচ্ছি, যাতে আপনারা প্রস্তুতি নিতে পারেন, ঠিক আছে? তাজবিদ অংশ থেকে 3টা প্রশ্ন পড়লেই হবে। নুন, সাকিন ও তানবিন কত প্রকার, উহার প্রকারভেদ উদাহরণ লিখো। মাখরাজ কাকে বলে, উহা কয়টি, যে কোনো দুটির বিবরণ দাও। মদ কাকে বলে, মদে লিনের পরিচয় দাও। এখানে আমরা নির্বাচিত অংশ থেকে 3টি, তাজবিদ অংশ থেকে 3টি এবং অনুবাদ থেকে আমরা বেশ কয়েকটি অনুবাদ দিয়েছি, এবং এমসিকিউর জন্য এগুলো দিয়েছি। আপনারা যে যেখান থেকে আছেন এগুলো পড়লে আপনারা 50+ কমন পাবেন। তো যারা ফেল ঠেকাতে চান তারা এই সাজেশনটি ফলো করুন। আমি বারবার বলছি, অনেকে করে কি সাজেশনটা ফলো করবে এবং পরীক্ষার পরে বলবে যে না, 100 মার্ক তো কমন পড়েনি। 100 মার্ক কমনের জন্য সাজেশন আমাদের কিন্তু এটি নাই, সেটি হলো আরেকটি, সেটা আমরা আরও 3 মাস আগে দিয়েছি, সেটা ফলো করুন। এবং উত্তর সহ সহ সাজেশন নিতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, সেখানে আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং আমি এখানে একটা লাস্টে একটা কথা লিখে দিয়েছি, দেখুন শুনো। আমরা 3টি, এটা আমি যে কথা বললাম 3টা সাজেশনের কথা। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা, আপনারা হয়তো অনেকে আমাদের সাথে নতুন যুক্ত হচ্ছেন এবং অনেকে ভর্তি হওয়ার কথা বলেন। আমরা তো আসলে এই মুহূর্তে ভর্তি হওয়া তো আপনার জন্য লস প্রজেক্ট, কারণ আপনি এই মুহূর্তে ভর্তি হবেন টাকা দিয়ে, কেন, কি করবেন ভর্তি হওয়ার জন্য? এই জন্য আমরা এই মুহূর্তে কারোর এই ভর্তি নিচ্ছি না। তবে আপনারা তো শেষ করে ফেলছেন পরীক্ষা, বা শেষ হয়ে যাচ্ছে, পরীক্ষা ডেট পড়ে গেছে, আবার কালকে থেকে পরীক্ষা। আপনাদের যারা জুনিয়র ভাই আছে 27 ব্যাচের বা 28 ব্যাচের, ওদেরকে আমাদের সাথে যুক্ত করে দিতে পারেন। এক কোর্সে আমরা প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় সম্পূর্ণ সাজেশন, সম্পূর্ণ সিলেবাসটা আমরা কভার করে দেবো, এবং সেখান থেকে তারা 100 মার্ক অনেক আগ থেকে নিশ্চিত হতে পারবে, এবছর যেভাবে 26দেরকে আমরা পড়িয়েছি। তো যাই হোক, এই আর আর হচ্ছে আমরা আর নতুন যদি কেউ দেখে থাকেন 27 ব্যাচ বা 28 ব্যাচের কোনো শিক্ষার্থীদের আমাদের এই ক্লাসগুলো দেখে থাকেন, আমাদের রিভিউগুলো দেখবেন। ইফতা অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলে আমাদের অসংখ্য ক্লাস আছে, সেগুলো দেখবেন, দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। তো এই ছিল আজকের কথা। আমি মোবাইল দিয়ে রেকর্ড করছি, স্বাভাবিকভাবেই কার্সারটা দিতে পারতেছি না। তো যেটুকু দিছি এগুলোর স্ক্রিনশট নেবেন, আর এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, পিকচার আকারেও আমাদের ফেসবুক পেজে আপলোড করা থাকবে। যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং আগামীকালকে যখন পরীক্ষাটা হবে, আপনাদের এমসিকিউ সলিউশন এবং প্রশ্ন পরীক্ষার আমাদের সাজেশনের সাথে প্রশ্নে কি কি আসছে না আসছে, এগুলো আমরা সব আপনাদেরকে মিলিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের সাজেশন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।